এই নে কফিটা খা, ও খেলে এটা চাঙ্গা হয়ে যাবে মা। ধর ধর ধর। তুই বানিয়েছিস? ইয়েস বেবি। আর আমার বানানো কফি তো তোর ফেভারিট, রাইট? রাইট। আর সেই ছোটবেলার থেকে। কিন্তু ছোটবেলায় কিন্তু আমি তোকে সেরকম কফি প্রায় দিতামই না। শুনে রাখ কি করতাম শোন, গরম দুধে শুধু কফির গুঁড়ো এরকম ভাবে ছড়িয়ে দিতাম, আর সেটাই তুই দিদি ভাই বানিয়ে দিয়েছে বলে আনন্দ করে খেতিস। তুই আমার সাথে চিটিং করতিস? আমাকে বলছিস তুই কি ছিলিস? আরে তুই বেরো এখান থেকে, যা। তোদেরকে এরকম ছোটবেলার মতো হাসতে খেলতে দেখে আমার না সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তোরা যখন ছোট ছিলি কি ভালো লাগছে মনটা। এই বড় হওয়ার পর থেকে তোরা এত খেয়েও ঝগড়া করিস কেন রে? মায়ের বুঝি টেনশন হয় না ছেলে মেয়ে ঝগড়া করলে? মা তুমি আমাদেরকে নিয়ে এত টেনশন করবে না তো? না, করবে না। দেখো, আমি দিদিকে যেভাবে চিনি, দিদি আমাকে ঠিক সেইভাবেই চেনে। আর আমাদের মধ্যে যাই হোক না কেন, যতই ঝগড়া হোক না কেন, আমি জানি দিদি আমাকে খুব ভালোবাসে। কিরে, তাই তো? বল। এই কফিটা খেলে ভাইয়ের ঘুম ভাঙবে না, তার মধ্যেই আমাদের সমস্যাটা মিটিয়ে ফেলতে হবে। কোনোভাবেই ভাইকে জানতে দেওয়া যাবে না আজ আসানসোলে কি ঘটেছে। কিরে, বল, আমাকে ভালোবাসিস তো? এ কি বাসি তো ভাই, কিন্তু তুই কফিটা ঠান্ডা করছিস। নে খা, আমি বানিয়ে দিয়েছি নিজে হাতে, খা। আর মা তুমি যাও না, ভাই কফিটা খেয়ে নিলে আমিও চলে যাব। আর শোনো, একদম টেনশন করবে না, ভাই যদি ভুলেও যায় আমি ওকে ঠিক মনে করিয়ে দিব যে কাল বিকেলে অনেক বাবুরা আসছেন, তাই তো? একদম, এটা তোমার দায়িত্ব, তুমি মনে করিয়ে দেবে, কারণ তুমি দিদি। তোমার ভাইটি তো মানে ও চেষ্টা করবে ইচ্ছে করে ভুলে যাওয়ার, কারণ বিয়ে থেকে তো পালাই না। এই ভাই তুই এবার বিয়েটা কর না রে বাবা, প্লিজ। আরে এই মহিলা নালে কাউকে শান্তিতে থাকতে দেবে না, বোঝ একটু। মহিলা? মাকে মহিলা? আমি কিছু বলিনি ভাই, প্লিজ বাঁচান। আচ্ছা ঠিক আছে মহিলা বলছে? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, রাগ করতে হবে না মা। তুমি এবার যাও, ঘুমো। হ্যাঁ, ঘুমো, অনেক রাত হয়েছে। এই এক কাপ কফি এনে দিচ্ছি, সারা জেগে থাকবে। এই আড্ডা দেবে না বলে দিলাম। যাও না রে বাবা, আমি যাচ্ছি, কিন্তু আড্ডা নয়। ওকে ওকে, যাও টাটা। এই যাও, এক মিনিট স্যার, আমি একটু আগে আমার বাবাকে দাহ করে এসেছি। আজকে আমার দিদির বিয়ে ছিল, ভেঙে গেছে, কারণ আমার বাবা পাওনা টাকা পায়নি বলে। আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ আমি সব জানি, কিন্তু টাকা যে দেয়নি তার কোনো প্রমাণ নেই। আর তোমরা যে বেআইনি ভাবে ভাঙচুর করছো না, এটা কিন্তু আমি সহ্য করবো না। থানায় যেতে বলছি, চলো। আপনি কি থানায় নিয়ে যাবেন আমাদের? আমরা নিজেরা থানায় যাব ঋষি ব্যানার্জির নামে কমপ্লেন করতে। আজকে ঋষি ব্যানার্জিকে অ্যারেস্ট করতেই হবে। এই বে, তুমি ঋষি ব্যানার্জিকে চেনো? ওনার ক্ষমতা জানো? ওনাকে অ্যারেস্ট করাবে? এই চলো, সব করা নিয়ে চলো, চলো চলো চলো। কি হলো, দাঁড়িয়ে কি দেখছো? চলো। আসে যায় ঢেউ আলাদা হয়েও, জুড়ে থাকে দুই কিনারে, ঝুমে থাকে মন সারাটা জীবন, মিশে যেন আলো আধারে। আমি দিন তুই রাত, আমি ভোর তুই চাঁদ, একটাই সুতোয় গাঁথা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা, জুড়ে থেকেও আলাদা জোয়ার
স্বপ্ন দেখে চোখেরা আমি সীমাহীন তুই পাহারা আধার কালো সাদা ভালো লোক ভেবেছিলাম আপনাকে। বাবা কত ভরসা করেছিল আপনার উপর। ঋষি ব্যানার্জি ভগবান ভেবেছিল, বাবাকে এভাবে ঠকালেন। দিদি চল ওখানে গিয়ে বসি, তারপর দেখে ওরা কি করে। এই এখান থেকে ওঠো, এটা কোনো বসার জায়গা নয়। আপনারা ব্যবস্থা না নেওয়া অবধি আমরা কোথাও উঠবো না। পারলে আমাদের জোর করে তুলে দেখান। আসানসোলে আমাদের গ্রামে হই হই কাণ্ড। একটা বড় কনস্ট্রাকশন কোম্পানির একজনের জমি মেরে টাকা না দিয়ে জমির মালিকের হার্ট অ্যাটাক হয়েছে, সে মারা গেছে। তার মেয়ের বিয়ে, গ্রামবাসীরা কিন্তু রেগে গেলে সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। ওদের 1 লক্ষ দেখুন টাকা দেনা। সব একে একে জড়ো হচ্ছে। চিটিংবাজ কনস্ট্রাকশন কোম্পানি, ব্যানার্জি গ্রুপ অফ কোম্পানি।